মাত্র 16 থেকে 17 দিন পর আমাদের পরবর্তী ওয়েপনডলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ওয়েপনডলের জন্য 100% কনফার্ম আমাদের কোন ওয়েপনটা সিলেক্ট করা হয়েছে? এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু বানি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে বানি রিলেটেড ইভেন্টে আমাদের কোন বানি বান্ডেলটা দেওয়া হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জুলাই মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটা ফ্যাডারেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডারেল ইভেন্টের মেইন ডিওর হিসেবে আমাদের গ্র্যান্ড ডেপুট যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে কিংবা অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু রাখা হয়েছে। তো এন্ট্রি অ্যানিমেশনটা যে আমাদের আহামরি খুব বেশি সুন্দর কিংবা খুব বেশি লেজেন্ডারি কিংবা ইফেক্টিভ, বিষয়টা কিন্তু এমন না, আমার কাছে কিন্তু আহামরি খুব একটা বেশি ভালো লাগে না। আর অ্যানিমেশনটা আমাদের ফ্যাডারেল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1050 থেকে 1080 ডায়মন্ডের মতো কিন্তু লাগতে পারে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি নতুন এই অ্যারাইভাল অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া 14 তারিখে তোমরা আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি স্পেশাল ইন্টারফেস দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যানার অনুযায়ী স্পেশাল ইন্টারফেসে কিন্তু আমাদের কিছু মিশন দিবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু মোট 2টা আইটেম রেট ফ্রিতে পাবো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা ফিমেল বান্ডেল। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের কফিনের উপর ডিজাইন করা কিন্তু একটি লুটবক্সের স্কিনও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের আরো 2টা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। একটি হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল একটি রিংডল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই সুপার রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের সুপার রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট 2টা আইটেম রেট দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রেট, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের রেড ক্রিমিনালের মতোই কিন্তু লাগতেছে। আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ভালো লেগেছে। আর বিশেষ করে এটা হচ্ছে মাস্কটা রয়েছে, এটা কিন্তু খুবই ইউনিক, এটা তোমরা কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু ব্যবহার করতে পারবা। আর বান্ডেলের ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি অসাধারণ লেগেছে। এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট একটি ব্যাকপ্যাকের স্কিন, তবে কথা হচ্ছে ভাই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি স্কুইড কোলাবরেশন স্পেশাল রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর রিং ইভেন্ট ছাড়া স্কুইড কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাডারেল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্যাডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাডারেল ইভেন্টের মেন ডিওর হিসেবে স্কুইড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করার যে মেল বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হয়েছে। তা বাদে কিন্তু আর কোনো ভালো আইটেম রেট কিন্তু নেই। বান্ডেলের যে আমাদের আহামরি খুব বেশি ভালো বিষয়টা এমনও না, আবার আহামরি খুব বেশি খারাপ বিষয়টা কিন্তু তেমনও না। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডারেল ইভেন্ট থেকে কিন্তু মেল বান্ডেলটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেট নিয়ে কিছু কথা বলবো। তো আজকে কিন্তু আমাদের OB50 আপডেটের কিন্তু অ্যাডভান্স সার্ভারটি ওপেন হয়েছে, এবং অ্যাডভান্স সার্ভার স্পেশাল কিন্তু অনেকগুলো নিউজ কিন্তু আমাদের হাতে এসেছে। আমি প্রত্যেকটি নিউজের বিষয়ে A to Z ক্লিয়ার করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। পরবর্তী OB আপডেটের অর্থাৎ আমাদের OB50 আপডেটের আমাদের নতুন যে ক্যারেক্টারটি আসবে, এটার নামটা কিন্তু হচ্ছে রিন। তো এটা কিন্তু হচ্ছে আমাদের একটি ফিমেল ক্যারেক্টার হবে, যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু অনেকটা আমাদের হোমারের মতোই কিন্তু করা হয়েছে। হোমার কিন্তু আমাদের ড্রোন দিয়ে ড্যামেজ দেয়, তবে আমাদের এই যে রিন ক্যারেক্টারটি রয়েছে, এই ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের কুনাই দিয়ে কিন্তু ড্যামেজ দিবে। এটার অ্যাবিলিটি হচ্ছে, ধরো তুমি কোনো এনিমিকে ডাউন করেছো, সেই মুহূর্তে কিন্তু এটার অ্যাবিলিটিটা কিন্তু অন হয়ে যাবে। আর এটার ঘাড়ের উপরে কিন্তু মোট 3টা কুনাই থাকবে। এই 3টা কুনাই কিন্তু আমাদের এই যে ডাউন হওয়া ব্যক্তিটা রয়েছে, সেই ডাউন হওয়া ব্যক্তিকে কিন্তু ড্যামেজ দিবে। আর 3টা কুনাই কিন্তু সর্বমোট আমাদের 16 করে কিন্তু ড্যামেজ দিবে। আর একবার অ্যাবিলিটি অন হয়ে গেলে কিংবা ব্যবহার হয়ে গেলে 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু আরেকবার ব্যবহার করতে পারবে না। যে লক্ষ্য করো, আমি রিন ক্যারেক্টার নিয়ে কিন্তু ম্যাচে এসেছি, আর আমার ঘাড়ের উপরে কিন্তু 3টা কুনাই আছে। এবার যখনই আমি একটি এনিমি ডাউন করবো, সাথে সাথে কিন্তু আমার অ্যাবিলিটি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং 3টা কুনাই কিন্তু ডাউন হওয়া ব্যক্তিকে কিন্তু আমাদের ফিনিশ করে দিবে। আর মানে আপডেটের পর ডাউন হওয়া ব্যক্তিকে কিন্তু আমাদের হিল করাটা অনেকটা টাফ হয়ে যাবে। এছাড়া OB50 আপডেটের পর আমাদের ম্যাপের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে, তার মধ্যে কিছু পরিবর্তন আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতেছি। OB50 আপডেটের পর আমাদের ম্যাচটি স্টার্ট, তারপর আমাদের যে ওয়েটিং লবিটা আছে সেটা কিন্তু ঠিক এমনটা হয়ে যাবে। ম্যাচটি স্টার্ট হওয়ার আগে, ইট মিনস প্লেনে ওঠার আগে তোমরা এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবা। পাশাপাশি প্লেনে ওঠার পর তোমরা কিন্তু ট্রাভেল নাইট থেকে কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাবা। বেসিক্যালি OB50 আপডেটটা তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু দেখতে পাবা। ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখতে চলেছো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আকাশ থেকে নামার পথে তোমরা কিন্তু ম্যাপের অনেক জায়গায় এরকম কিছু হলোগ্রাম দেখতে পাবা। এবার কথা হচ্ছে এই হলোগ্রামগুলোর কাজ কি। বেসিক্যালি তোমরা